ইয়া আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইলে আবার ডিক্লেরেশন দিয়ে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মুনিব, সব কষ্ট নয় বাহন নিতে পারে হেডিকেনের জমিনে, নয় নয় নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের চুল পরিমাণ আঘাত যদি হয়, আমার নবী মদিনার রওজায় বেচैन হয়ে যায়, খোদার হুকুমের জন্য অপেক্ষায় থাকি। আল্লাহ হেডিকেনের জমিনে ফল্লার ছেলে ফল্লা, আমার আল্লাহ বলে জিবরিল দৌড় দিয়ে বলো আমার নবীকে এলান দিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ ফল্লার ছেলে ফল্লা, আজকে তো নভেম্বরের 19 তারিখ 2025 সনের মৃত্যুর দুদাষ্টক মার বাবার সুরত নিয়ে, মা বাবার পাঞ্জাবি দামি কাপড় পরিধান করে, মা সেজে বাবা সেজে, ও সন্তান রে, মারে তুই কোত্থেকে, বাবা তুই কোত্থেকে, বলে যে জান্নাত থেকে এসেছি হেডিকেনের জমিনে। মা কেন, বাবা কেন, বলে যে তোর জন্য থাকতে পারছি না, আল্লাহ দুইজন বলে দে। কথা বলবেন না, আল্লাহ দুইজন বললে ইমান থাকবে? ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বললে ইমান থাকবে? এখন মা বাবা এসে জান্নাত থেকে শিখাই দিচ্ছে, ও ভূত তোর হলজে টুরো মানো না, তোর নারহাড়ি জন্ম দিয়ে দিল না, আয় জান্নাত তোর আসিনি কি আর বাবা খোদা তোর বাপ নাও না হনহদ দেয়া। ইবলিস শয়তান মাত্তা মিঘর মাসারি জিল্লে খর হইতু মার রূপ লই আগি, ও ভূত কলমা নফরিস লা ইলাহা ইল্লাল্লাহ নহইস। এই সমস্ত বৌতাবাজি করি যাতে শয়তানি দুকা চলিব। আল্লাহ কইতে ইয়া রাসূলুল্লাহ অনে মুস্তাফার খাদর প্রত্যাশ করি ন পারি দি আখেরি সময় রুল ও জগুয়া খোদা আর উম্মত সারিন না ফাজুম বড় করে হন সুবহান, আর কেন বড় করে হন সুবহান। আর উম্মতল जिसने उनके हुस्न कहा जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनके हुस्नों कहा, जिसने उनके हुस्नों कहा जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। পৃথিবীর জগৎটা হলো 2 দিনের খেলার ঘর, আজ না হয় কাল পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। সে তো আল্লাহর কোরআনের ডাক পড়ে যায়, ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে নিতে দেবে না, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। মাকে বুঝাই দেব, বিবিকে বুঝাই দেব, সন্তানকে বুঝাই দেব। বন্ধুরা 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না,
মৃত্যুর দূত যখনই আসবে ঘর থেকে বের হতেই হবে। যেমনি ভাবে কোটা জিন্দেগির মামলায় ভাড়াটিয়াদের মতন মালিকের কাছে অর্থ দিলে, মাসিক মহিনা দিলে ঘরে থাকা যাবে, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, পরবর্তী বলে যে বেরিয়ে যাও, মালগুলো রেখে যাও, আমার ক্যারিয়ারগুলো ঠিক হলো কিনা দেখি, ঠিক কিনা। অনুরূপ ভাবে পৃথিবীটা হলো 2 দিনের ক্ষেতঘর, থাকতে কেউ পারবো না। মৃত্যু আমার অবশ্যম্ভাবী। এই দুনিয়া মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, কে দুনিয়াদারি। হেডলাইনবাসীরা খবরদার, পৃথিবী স্থায়িত্ব না, কেউ থাকতে পারেনি, কেউ থাকতে পারবেও না। আমার দাদা কই, আমার পরদাদা কই, আমার পূর্বপুরুষরা কই। আজকে বড় তকদিরের মামলা, ইউনাইটেড হেটিগান ইউনাইটেড ক্লাবের আপনাদের সন্তান জন্ম দেওয়া, ওরা এই জন্মটা পেয়ে অপরাধ, অন্যায়, অবিচার, ভিন্ন কোন শরীয়ত বিরোধী কাজের মধ্যে মুবতলা হয়নি। হলো তো যে কাজ করতে গেলে পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য ইবাদত, রিয়াজত, ভালো কাজ, এমন একটি ভালো কাজ যেই ভালো কাজটা করলে জান্নাত অবধারিত হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই জন্য আমি আয়াতে কারিমার টুকরো তেলাওয়াত করলাম, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা তুমি আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী এক কোন নিয়ামত দিলে। আল্লাহ বলতে লাগলেন, তোমাদের জন্য আমি দলিল পাঠিয়ে দিলাম। মাওলা কিসের দলিল? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আমাদের জন্য কি পাঠাইলেন? আল্লাহর কোরআন বলতে না, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি মুনিবের পক্ষ থেকে তোদের মাঝে আমি একটি দলিল বানিয়ে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এদের একটা লাগাইতে সাড্ডে ইয়ে হওয়া উজু তো দাঁড়ার ফার্ম ফুটি দেড় ফানলার তোর এক যুগ ফুর্তির হতা হয়ে পেল না। বন্ধুরা, এই নাজের খেলাটা হলো আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী, যে মামলায় আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। মুনিবের কাছে জিজ্ঞাসা করলেন, এ আমার মুনিব মাওলা, গোটা বিশ্বের জমিনে সবচাইতে সেরা নিয়ামত, সবচাইতে দামি নিয়ামত আল্লাহ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে আমার মুনিব মাওলা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, মদিনার রওজা ছেড়ে মুস্তাফা আপনাকে জানদার নবী বানাইলাম, হায়াতুর রাসূল বানাইলাম, রুনি আবার ফেরত দিয়ে দিলাম। মাওলা মামলা কি? বলে যে আল্লাহর কোরআনে আমি আল্লাহ গিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার রাসূলকে হায়াতুর রাসূল আল্লাহ কোরআন ডিক্লেরেশন দিয়ে রাখলেন। কারণটুকু হলো আমরা বান্দারা, আমরা উম্মতরা দুনিয়া নিয়ে পাগলামি করব, ব্যবসা বাণিজ্য, অর্থ শর্ত, এই কারণে জিজ্ঞাসা করে নিলাম দুনিয়ার জগতের মধ্যে যত দামি সম্পদ, সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সেরা দামি পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ কোন সম্পদ বানাইলেন? পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি, সেরা সম্পদ, একদিকে দামি আরেকদিকে সেরা সম্পদ, দামের মধ্যেও সেরা, যার তুলনাহীনের মধ্যেও সেরা। তাহলে বুঝাইতে চেষ্টা করলাম, আল্লাহর দরবারে গিয়ে আমার কথা কারো বিশ্বাস হবে না, কারণ কোরআনের দলিল না দিলে। সেহেতু বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা হেটিকান ইউনাইটেড ক্লাবকে
মোবারকবাদ এই কারণে দিতে হয়, একজন বাতিল ফিরকার থাকলে নিশ্চিত আস্তে আস্তে ঘুষে রুগে পেয়ে যেত। আমরা হিটিখাইনের জমিনে নবীর মিলাদুন নবী করা প্রয়োজন, কারণ বর্তমান যুগের কলেজ পড়ুয়া ভাইরা, ইউনিভার্সিটি পড়ুয়া ভাইরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইরা মগজ দোলাই করে দিচ্ছে। ঈদে মিলাদুন নবী করলে কারো পেট কামড়ি আরম্ভ হয়, ঈদে মিলাদুন নবী করলে কারো গায়ের মধ্যে আগুন লেগে যায়, ঈদে মিলাদুন নবী করলে কারো গায়ের মধ্যে কাটা ফুটা যায়, কারণ ওরা ইবলিশের ভাই আছে না নাই। বিশ্বর জগতের ভিতর আল্লাহতে ফসাল্লাহ বিল্লাহ সাইলাম দে মাওলা, দুনিয়ার জগতের ভিতর বড় নিয়ামত তুই বানাইও। আল্লাহ নিয়ামতের ভিতর দামি নিয়ামত হন্নান হও না। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মনিবের পক্ষ থেকে স্পষ্ট এলান দেওয়া, হুমানা রুকা ওয়া জান্নাতুকা। বন্ধুরা, আল্লাহ এবং রাসূলের পরে তৃতীয় একটি নিয়ামত, আল্লাহ এক নাম্বার, দ্বিতীয় রাসূল। আবার সাথে সাথে আল্লাহ এবং রাসূল এক বললে দ্বিতীয় নম্বরে মার বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা ডিক্লেরেশন দিলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমাদের মার বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। আর কোরআন হাকিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, রব্বে করিম জানতে মন চাই গোটা বিশ্বের জগতে যত দামি সম্পদ বানাইলেন সবচাইতে তালাশ করে পাই একমাত্র হীরার টুকরা। আল্লাহ বলে যে খবরদার, পৃথিবীর জগৎবাসীরা হীরা বানাইলাম আমার নবীর নূর দিয়ে, সুবহানাল্লাহ। স্বর্ণ বানাইলাম আমার নবীর নূর দিয়ে, জান্নাত বানাইলাম আমার নবীর নূর দিয়ে, আদম হাওয়া খোদার খোদাই বানাইলাম আমার নবীর নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হেটিকান ইউনাইটেড ক্লাব মার বাবা জন্ম দেওয়া সন্তানরা ইউনাইটেড ক্লাব তৈরি করে এলাকার মধ্যে বিরাট একটা ইতিহাস তৈরি করে দিলেন। যারা বছরে একবার করে, আজকে 10তম বছর পূর্তি হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন নবী। ও মাওলা, এই কারণে জিজ্ঞাসা করতে গেলাম, আগামী 1 বছর পরেই 11তম বছর যখন শেষ হবে, 12 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে। ও মাওলা, এত বড় নিয়ামত যাদেরকে অধিকারী বানাইলেন, আর ওদেরকে জিজ্ঞাসায় গেলাম বিগত 9টি বছর আপনারা কি পেলেন? সুবহানাল্লাহ। একখানা বড় করে হইবেন। গত 9 বছরত অনরার অবনতি না উন্নতি? অর্থ, স্বার্থ, শিক্ষা, দীক্ষা, মারামারি বাজে না হমি নমতে ইতারা এডাল্লা মারামারি বাজাই আর উত্তর বন্ধ হয়ে গিয়ে বালা করি হন আন নবীকে মারামারি বাজাবে হিন্দা বাজা বেলা সেদে আন নবী জেতে শিয়াতে বাই বাই পরিজন আসিল বলে হতে, গোত্রীয় দ্বন্দ্ব আসিল বলে হতে। আফন মাই পরে বিয়ের টাইম হলি মা ভাই বাজারে লই যায় সারি দিতে হতে, যাতে মনে চাই চাপটা দিয়ে আসি না টাইম। রাতে 2টা বাজে গার্মেন্টস কর্মী অকল সরাদ্দ হনে আরোগ্য মরত ফুয়া আয়া থেকে গাড়ি দিয়ে ঘরে ফসালাম অফুয়া উন তোর কি হজুর উন ব্যাগুনো সরাইবের দায়িত্ব আই লই দি, তুই তোর আর কি হতে না আই তোর আর কেউ না নজবিল্লা না হইবেন। আর কানা বড় করে হন না লেটেস্ট ঘটনা হই দিয়া রাতুর 1টা বাজে 2টা বাজে 3টা বাজে হনসমত গাড়ি লইরে শহরত গুজ্জুর না বোর গার্মেন্টসর ছুটি হতো 6টা বাজে 2টা বাজে গতহারের হতা হইতি। আফসোস প্রায় 20 জন 30 জন মাইফার ভিতর উগ্গমরত ফোয়া সামনে আড়েন ইবে বহু সময় সময় কেড়ে কেড়ে গাইডা করে নাউজুবিল্লাহ হন না ইন হয় ডাকার কথা হইতি না। এক কালে রমনা পার কথা আসিল দি আর এক কালে ঢাকা আসিল দি আগে আরা হইতাম দেখি অনার ঢাকা ফকিরাফুল লামিলি এন্ড 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইয়া চট্টগ্রামের প্রতিটি হোটেল সন কি পরিস্থিতি। আর বাংলাদেশের মুসলমান গুমুত্তান গুই
সরকারের ফট পরিবর্তন ঐতিহাসিক শান্তি কতটুকু পাইয়েন কতটুকু পাইবেন। এখনো যদি গুমুত তখন শান্তি আনিবেল্লাই যদি মন চাই গুমুত হবেন না, জাগ্রত হইবেন। শূন্য অকল এতদিন টুরো টুরো আসিল ইয়া একাটই অন্তত পক্ষে একবার হলো স্বার্থ ত্যাগ করিয়ে রে নারায়ণে সারাত্র স্লোগান যদি ফসাই ন পারন শান্তি পাইবেন আশা করা যান না। কেন বড় করে হন না আরো বোধ ভাই সৈতারে বন্ধুরে ফেট বাঁচাবেন লাই স্বার্থ বাঁচাবেন লাই কদিন করে দেবেন কি পাইয়ুন সামনে কি পাইবেন। একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক না বে ঠিক? ইয়া ইসলামের নাম দিয়ে রে ফিসালাম আদ না, ঠিক না? ও বড় করে হন না, গোড়া গোড়া মূর্তিরও পুজো করি বেলা দেন না, রোজা তো পূজার এক বরাবর দেন না। নজবিটা বড় করে হইবেন রোজা আছে না এবাদতের পুজো হইলে এবাদতেরই লগে লগে কাফেরই না নয় ইমান আছে না তো নয় মাত্র হস্তকা লাগে বলতে হুজুর হারার মাথার উৎ হইবা গিয়ে খনা খাইজার গুই হার আর আরও তো দোষী আসিফ আল্লাহর বাজার উপায় নাই বাসে দেখতেন না মনিবিজ্ঞ ধরা আছে, ঠিক না বে ঠিক? সলাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा पर याद है साला दुनिया। एक कारणে বন্ধুরা বাবা ভাইরা আমার খেটিকান ইউনাইটেড ক্লাবকে ধন্যবাদ মোবারকবাদ, জন্মদাতা মার বাবাকে ধন্যবাদ মোবারকবাদ। হাসান রেজাক দাওয়াতের জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেক আলেম অ্যাডভার্টাইজ করে 15 বছর আমার ভিজিটিং কার্ড বন্ধ। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ মুস্তাফার নুরানি দামন যখন ধরে আল্লাহ অতি সহসা বন্ধু বানায় নেয়। যেমনি ভাবে আজকে হিটিখান ইউনাইটেড ক্লাব অনেক যুবকরা যুবকত্বের প্রেরণায় সবকিছু ছেড়ে মুস্তাফার দামান যখন ধরে ফেললি আমি আল্লাহ আগে ভাগে জানতাম, কারণ আমার মুস্তাফার সাথে ডিট করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমিও ডিটের মধ্যে সই করে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাওলা কাকে তুমি বন্ধু বানাইবে? নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল অনেকে তরজমা করে উড়াইয়ে দেয়। আমি কাকে বন্ধু বানাইব? ইত্তেবা অনুসরণ মানব। অনেকে বলে যে নামাজ রোজা হজ যাকাত যদি এটি নিলাম তাহলে আমার প্রিয় রাসূল 1500 বছর আগে 77 উম্মতি 73 মিল্লাত অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা একটি দল জান্নাতি হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ এ আমার প্রিয় রাসূল একটু করে জানতে মন চাই একদল জান্নাতি দল কোন দল? ক্বালু মান হিয়াল মিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ 72টি দলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান আমার নবী বলেন না 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 ওরা সবাই মুসলমানের দল। বেগুন কি হিন্দু আছে না, বুদ্ধ আছে না, খ্রিস্টান আছে না, এখন কেন করিবেন? যারা হয় দেখি নবীর রীতিনীতি মানা নামাজ ফরজ রোজা রাখুন আই নন হইল তুই শুধু ইয়ান কাবারা লাগিল আর নবী 1500 বছর আগে উন ব্যাগুন নামাজি ব্যাগুন রোজাওয়ালা ব্যাগুন হজওয়ালা ব্যাগুন যাকাতওয়ালা ব্যাগুন খোয়ারব দাগওয়ালা ব্যাগুন আরুস জটওয়ালা ফিরুজ সাদওয়ালা লম্বা লম্বা জুব্বাওয়ালা ব্যাগুন আসান রাতুন বড় বড় ফরিওয়ালা আর নবী হতে কুল্লুহুম ফিন্নার ব্যাগুন জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা উগ্রদল জান্নাতি। বড় করে হন সুবহান।
আর নবী ফইলে এক নম্বরে তো ইবে হন্য হয়তো জীবের নবী ওয়ালা সুবহানাল্লাহ না হইবে। এখন ইতনার ওয়াজনী হবে আসান না যেন অসুস্থ মানা করার ফলে নবী নামাজ না পড়ে সাহেবের নামাজ না পড়ে মামলা হড়ই দিয়া এটা রেডে তুই নামাজও পড়তে লাগবো রোজাও রাখতে লাগবো অজো করতে লাগবো সরকার হতে খারাপ না হনো জকাতও দিতে লাগবো কিন্তু নবী হতে মরা ওই নাই মরা হইনে পার্টি এখনো আসে না নাই নাই পারলার ইয়াজাতে দলিলা দিল্লা দিয়ে জিতে উড়িন না পারে হতে না নবীরা আনা জিন্দা হইতো তবে এড়াই দিচ্ছিল খবরদার না পারিব ওই নাই তার মানে তোর বাপদাদার মতো নি নজুবিল্লা না হইবেন আমার 80 দূরের একজন ইমানের মূল তারি আছে ফরি আছে টুবি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক আছে ডিলা আছে নামাজ রোজা হজ যাকাত আছে আর নবী হতে কুল্লুহুম ফিন্নার বেগুন জান না অবা মন কিছু ঢুকে লিখবেন না সিদ্দিক আকবর হতে ও রাসূল নামাজে পড়ছুম কলমা বললাম রোজা রাখিলাম ওযু করলাম যাকাত দিলাম তাহাজ্জুদ বললাম খোলক তাকবীর দিলাম জান্নামি হদা জান্নামি সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর আমার মাহবুব নবীর সাথে রওনা কথার চলে একবার এলান দিলেন ওমর বলো না কেমন আছো ওমর? ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। আচ্ছা বলো তো দেখি আমি রসুলকে কত ভালোবাসো? ওমর বিজ্ঞতার জবাব দিলেন আমার রসুল ভুল মনে করবে শুদ্ধি উত্তর দিতে লাগলেন জানটা বেতিরাক ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। কি বেতিরাক ওমা কেন বড় করুন জান বেতিরাক জান সারা অনে নবীরা আর কি ব্যাগরে তুত ইয়া হি ঠিকানো থুদুকুন না আজু বসার আইন বারদা আসলে নাই গুমসার আইন বারদা আসলে নাই মোহাম্মত ওই নাইয়া বড় করে হন না ওমা মনে করতে কিন্তু উজুরে মানুষ বহুত হইয়া আলহামদুলিল্লাহ জুন এখন আইন পারে বেগুন বউর ফল গুমুর ফল টিয়ার ফল জুন আসি কোন বেগুন আন মুস্তফার ফল মুস্তফার ফল লাভ আছে না নাই ইয়া ওমর কি হসনিয়া সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর ইয়া রাসূলুল্লাহ জান্নাত সারা ওনে নবীরে ব্যাগিরতুন বেশি ভালোবাসি। আমার প্রিয় রাসূল এলান দিলেন ওমর রে এখনো তুমি পাকাপোক্ত মুমিন হও নাই। আল্লাহু আকবার। হযরত ওমর তো তাজিব রাসূলের মুখে মুমিন হই নাই জান্নাত তো আমি পাবোই না। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমার নবীর জবান কার জবান? আরো জোরে নবীর জবান কার জবান? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার নবীর জবান কার জবান? আল্লাহর জবান। এই জন্য ঈমান হারা হবেন না। নবী খোদা নয় আবার খোদার থেকে জুদা নয়। ও খুদা নেহি वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। सुभान अल्लाह। वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। वही क्या मगर वही क्या नहीं वही क्या मगर वही क्या नहीं। ये मुहिब हबीब की बात है जिसे चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले ये बड़े
नसीब की बात है सलातुल्लाह ফেনি বেরে কেনার সামান্য আইফান করে দেন না এই তুন গুরু হিন্দি দিলে তো আর গল লাগানো করিব না বাতাসে কি তোর স্পিকার ন লাগাবো না আর হয়তো মনে হর সরাতুনিয়া नबी अकरम जहां में आए कसीम कौसर जहां में आए बिचावो आके झुकाओ सिर को वो नूर पे कर जहां में आए सलातुल्लाह বন্ধুরা বাবারা একটু 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 আরেকটু অত না একটু এদিকে দিবে ইয়ান হামল দিন সনি মেনর ইয়া হাস করে দিতার ইতারা নাইবেলা বন্যা জান নয় হুজুরের মাইক্রোটিক করে দি ইয়ান নদিল এতবার হনার পরে লাস্টে কিছুটা আসছে আরো ক্লিয়ার নয় ইকু আর এফেক্ট আয় হয়তো দুনো সেম করে এফেক্ট একটু বাড়া দিলে হবে তো আর কিছু হনর বাকি আছে না তাহলে বুঝম পরিবর্তে ইকো এফেক্টর মর্যাদা আইনও জানি আমরা কন্ট্রোলে কয়েকবার সিরিবেলেই আর কারণ আয় ফতিন দুও তিন যদি প্রোগ্রাম গরম করে আইনও জানে আর কন্ট্রোল হদ্দুরত আছে আবার এন সোনি মেন আছে উজুরুর গলা ভাঙা কিন্তু কণ্ঠরে এমন ভাবে মিলে দিবে আইন নিজেও হইতে পারি আর কণ্ঠ ভেঙে দিয়ে তা আয়ের দূর থেকে গেলাম নাই জানি আলহামদুলিল্লাহ সোনি মেনা গায়ে হুজুর আপনার কিচ্ছু বলতে হবে না আপনি শুরু করেন সলাতুরিয়াম কষ্ট লাগে না হলো ঘরে খদ্দুর গেলেন তো মনে আছে না নাই খদ্দুর গেলেন তো ওমর মাশাআল্লাহ ধন্যবাদ ঈমানের মামলা আজকের হেটি গাইনি সুবহানাল্লাহ বলেন না হযরত সাইয়েদনা ওমর ইয়া রাসূলুল্লাহ জান বেঁধে রাখি সব কিছুর উপরে আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ নবী এলান দিলেন পরিপূর্ণ মুমিন হতে পারোনি সুবহানাল্লাহ একটু করে তাবাসসুম দিলেন তাহলে আমার নবী জানে ওমর কখন আবার পরিশুদ্ধি মুমিন হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান জগৎবাসীরা আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কালিমা আছে মুসলমান নবী গায়েব জানে বললে ফটকামড়ি আরম্ভ হয় ঠিক না নবী গায়েব জানে কি জানে না আমার ভাষা না কোরআনের ভাষা তাহলে যারা বলে নবী গায়েব জানে না ওরা কোরআনেরও সোর ঈমানেরও সোর ঠিক না বেটি আরো জোরে ইনকে আসালাম না মিশে হইলাম খরমায় ফুয়াবি এতে লাইও না কেন হেডি গানি জমিন আর নবী গায়েব জানা বলে বলে সুন্নি হল বলে জান্নাত যাইব নওজুবিল্লাহ হন না আরো বড় করে হন না হানাইয়ে হতুন গালার ফাড়া দিয়ে কি হয় আর নবী ইলমে গায়েব জানে বলে হলি ঈমান তাকতুরু ইলমে গায়েব শুধু একমাত্র আল্লাহ তো আল্লাহ কি হসন বিসমিল্লাহির রহমানির রহিম وعلمك ما لم تكن تعلم سبحان الله وما هو على الغيب بضنين আমার ভাষা না কোরআনের ভাষা খবরদার খবরদার এই জগৎবাসীরা কি মনে করলেন তোমরা আমার নবীর মামলায় 1500 বছর পরও ইয়েজিদের গোষ্ঠীরা থাকবে আছে ছিল ঠিক কিনা নবী গায়েব জানে বললে ঈমান তছনছ হয়ে যাবে আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী জানে না গানের ফাড়া দিয়ে কথা বলবে না
মওলা কেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নফি জেহেদ বললাম মা লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাহবুব নবী গাইতে শিখাইতেন অজানা বিষয় যত ছিল, আমি মুনিব মওলা অজানা বিষয় সবগুলো আপনাকে জানাই দিলাম। আর একটু জোরে, এতটুকু দিয়ে কি শেষ? না না না, আমি সেরা দামি সেরা সম্পদ এলান দিয়ে শুরু করলাম কোথায়? ওমর ইবনুল খাত্তাবের কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ এলান দিলেন, খবরদার আমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলাম? খবরদার কসমিন কালের জন্য আমার মাহবুব নবীকে গালের ফাড়া দিয়ে গায়েব জানে না এ কথা বলবা না। কিয়ামত পর্যন্তের জন্য আরশ মুআল্লাই নিয়ে আমার নবীকে মেহমান বানায়, আরশকে মর্যাদাওয়ালা করে ওয়া রাফা'না লাকা যিকরাকার ঘোষণা দিয়ে এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ আরশ দেখা হলো, কুরসি দেখা হলো, জান্নাত জাহান্নাম দেখা হলো, তাতাসারা দেখা হলো, নবমণ্ডল দেখা হলো, জান্নাত জাহান্নাম দেখা হলো, খোদার খোদাই সব কিছু পর্যবেক্ষণ করার পর আমি আল্লাহর সামনে রুবরু দাঁড়িয়ে যান। খোদা নে আরশে बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर नकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा है जाब क्या है सारा दुनिया। জগৎবাসীরা কষ্ট লাগে, আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সব কিছু আপনার নূরের জ্যোতিতে দেখাইলাম, চন্দ্রের জ্যোতি দিয়ে নয়। এই জন্য 14 তারিখের রাত নয়, 27 তারিখের রাত সূর্যের আলো যেন বাহাদুরি করতে না পারে, দিনে আপনাকে মেরাজুন নবী দিই নাই। আসরা বিআবদিহি লাইলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাত শুধু সাধারণ রাত নয়, যেই সময় চাঁদের কিরণ কোনো কাজে আসে না, ওই সময় নেওয়ার মানা। আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ চন্দ্র আপনার নূর দিয়ে, চাঁদ আপনার নূর দিয়ে, খোদার খোদাইর আলোকময় করলাম আপনার নূর দিয়ে। সেই জন্য আপনাকে আমি আল্লাহ সিরাজাম মুনীরা। আমাকে না বড় করে জবান না হন না, ইন্ডিয়া একজন লাগেন না, অনর লাগেন না, সিয়ারে হাল্লা গালেক করে উগ্গত নুগুজুক আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া উজুন্না বালি খালি আমার গুতাইবু ইয়া উনি ইয়ং আসল তাক বনা ধরিবু আসান জাল তুল তো ওয়াজ করে গিয়ে बशीर कहिए नज़ीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए बशीर कहिए सुभान अल्लाह। आरो जोरे कष्ट लागना उन बहुत पुराना शियाना सुभान अल्लाह। बशीर कहिए नज़ीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए जो सर बसर है कला मेरा भी, जो सर बसर है कला मेरा भी, वो मेरे आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह सलातुल्लाह
বন্ধুরা আমার আবার উঠতে গেলে চিন্তা করে বন্ধ করলাম যে এক একটা নাতের কলিবারও ওয়াজ আবার বেড়ে যাবে। আমার ছোট ভাই জনার যখন এসে যাবে, হুজুর বাবাজি শেষ, ঠিক কি না? আমার ধারা ছিল কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, মওলা তোমার নবীকে তুমি দলিল বললে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, কেন দলিল বলবো না? আমি আল্লাহ যে একজন আছি, পৃথিবীর জগতে কারো ক্ষমতা নাই। আমি আল্লাহকে দেখে শুনে বলার একমাত্র দলিল আমি আল্লাহর মামলায় আমার মাহবুব নবী ছাড়া পৃথিবীর জগতে আর কেউকে রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সমস্ত নবীরা এক পাল্লাই, আমার নবী খালি এক পাল্লাই। এই জন্য 3 বছর আজকে এখনো কোনো বাহাদুর মার ছেলে বাবার ছেলে এমনি বকাবকি চলতে আমি শুনছি, দেখছিও, কিন্তু একবার বসো না, মওলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মানে একজন নবী রাসূলকেও আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবীকে আরশ মুআল্লায় মেহমান বানাবার কারণ কি? বাতিল ফিরকার গোষ্ঠীরা বিবেকের আদালতের মধ্যে কুদরতের এই ফয়সালাটা চাই। কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে একবার এসে বলে দিন এই কারণে আমার নবীকে আরশ মুআল্লায় নিলেন। তোমার কারণটা বের করলে হবে না। গোটা বিশ্বের জগতের মধ্যে যিনি ইমামে আলা হযরত 14th শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতে 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 খোদার কসম করে এলান দিয়ে দিলেন, তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। ইয়া ইতারা গাল দেওয়ার দরকার আছে না? ইয়া কেন ইয়ে হনসা অনরা হন তো ইয়ান দিবের ক্ষমতা তোতে নাই, তো নিলে বসু দেখিলে ইয়া এতক্ষণ গাল দি মানুষ উনি বলে ইয়া এখন তে ভালো কি শিক্ষি দে মা বিয়ে দেখুন না ভিতরে বাড়ির মানুষ বললাম আরো ফাইভ না ইতর বাড়ির মানুষদের দেখুন না ইতর আল্লাহ বাদকে ব্যবহার হুজুর আছে গাল দিলেও ঠিক করে দিই ইয়া তারা তো ফসাল তারা তো জ্ঞান লাগে। তো এই ব্যাকরণের বারবার হইলি কিরকম ব্যাখ্যানা করে শিখিল কি হয়? যারা জিয়ান দি বুঝতে পরে ইয়ান জন্ম করিব না তো হারে কি দি বুঝতে বোধকে ন জানে বলে তো আমি রাত দূরে দিলে ইতো আর কি ভাই ইয়া ঠিকই দেখ ইয়াকে বালা হন্য পরে তো এতক্ষণ লাগি তো কষ্ট করে আস্তে আস্তে আর গলা ভাঙি দিতে তো কি তারা না গজবিম পরিব দে সলাতুনিয়া আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গ অনেক দূরে চলে গেলাম। হযরত ওমর ইবনে খাত্তাব ঈমান আছে সাহাবী রাসূল নবীর জবান তো খোদার জবান, নড়াচড়া বন্ধ। আমার নবী বেরিয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওমর নড়ে না, ওখানে বসে বসে হু হু করে কাঁদতে লাগলেন। যখন মনে পড়ে তখন কান্না। আমার নবীর কত মায়া কত দয়া হয়, একটু করে খবরদারি করি, জোরে বলুন না সুবহান। ও বন্ধুরা, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খবর রাখে কি রাখে না? আরো জোরে। সেজন্য ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হেটিকান ইউনাইটেড ক্লাব শুধু ক্লাবের সন্তান, যুবকদের মাতা, যুবকদের তকদির পরিবর্তন নয়, জন্মদাতা মার বাবার তকদিরও পরিবর্তন হয়ে গেল। বলতে হুজুর কেমনে করে? আমার রাসূল উম্মতের খবর জানে কি জানে না? আজকের দিনে 19 নভেম্বর বুধবার হেটিকানের জমিনে ইউনাইটেড ক্লাব 2025 সনের পবিত্র ঈদে মিলাদুন নবী করবেন। আমার নবী আগে ভাগে ঠিক করে রেখেছেন, ইয়া আল্লাহ 1500 বছর পরে ফুতুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার ময়দানে
আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পাকনা হবে, দাড়ি পাকনা হবে, ছেলে বিবি সন্তান মা বাবা ছেড়ে ঘর ছেড়ে দৌড় দিয়ে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুনিব মাওলা, আমার উম্মত দুর্বল কাহিল, সন্তান চালাইবে, পেট চালাইবে না, ইনকাম করবে, রাতের গভীরতায় তাহাজ্জুদ গুজরান করলে সকালে ডিউটি করতে পারবে না, চাকরি করতে পারবে না, হয়তো বা আমল দিয়ে আমার উম্মত যদি জান্নাতে যেতে না পারে গো মাওলা, আমাকে রহমতুল লিল আলামিন নবী করে কেন পাঠাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শিখাইতে অজানা বিষয় যত ছিল আমি মুনিব মাওলা অজানা বিষয় সবগুলো আপনাকে জানাই দিলাম। আর একটু জোরে, এতটুকু দিয়ে কি শেষ? না না না, আমি সেরা দামি সেরা সম্পদ এলান দিয়ে শুরু করলাম কোথায়? ওমর ইবনুল খাত্তাবের কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ এলান দিলেন, খবরদার আমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলাম? খবরদার কসমিন কালের জন্য আমার মাহবুব নবীকে গালের ফাড়া দিয়ে গায়েব জানা না এ কথা বলবা না। কিয়ামত পর্যন্তের জন্য আরশ মুআল্লাই নিয়ে আমার নবীকে মেহমান বানায়, আরশকে মর্যাদাওয়ালা করে ওয়ারাফায়না লাকা যিকরাকার ঘোষণা দিয়ে এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরশ দেখা হলো, কুরসি দেখা হলো, জান্নাত জাহান্নাম দেখা হলো, তাতাসারা দেখা হলো, নবমণ্ডল দেখা হলো, জান্নাত জাহান্নাম দেখা হলো, খোদার খোদাই সব কিছু পর্যবেক্ষণ করার পর আমি আল্লাহর সামনে রুবরু দাঁড়িয়ে যান। খোদা নে আরশে बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर निकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है सारा दुनिया। জগৎবাসীরা কষ্ট লাগে, আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সব কিছু আপনার নূরের জ্যোতিতে দেখাইলাম, চন্দ্রের জ্যোতি দিয়ে নয়। এই জন্য 14 তারিখের রাত নয়, 27 তারিখের রাত সূর্যের আলো যেন বাহাদুরি করতে না পারে, দিনে আপনাকে মেরাজুন নবী দিই নাই। আসরা বিআবদিহি লাইলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাত শুধু সাধারণ রাত নয়, যেই সময় চাঁদের কিরণ কোনো কাজে আসে না, ওই সময় নেওয়ার মানা। আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র আপনার নূর দিয়ে, চাঁদ আপনার নূর দিয়ে, খোদার খোদাইর আলোকময় করলাম আপনার নূর দিয়ে। সেই জন্য আপনাকে আমি আল্লাহ সিরাজাম মুনীরা। আমাকে না বড় করে জবান না হন না, ইন্ডিয়া একজন লাগেন না, ওনারা অনর লাগেন না, সিয়ারে হাল্লা গালেক করে উগ্গত নুগ্গত আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া উজুন্না বালি খালি আমার গুতাইবো ইয়া কোন ইয়ং আসল তাক বনা ধরিবো আসান জাল তুল তো ওয়াজ করে গিয়ে बशीर कहिए नज़ीर कहिए उन्हीं सिराज मुनीर कहिए बशीर कहिए सुभान अल्लाह। आरो जोरे कष्ट লাগা হলো উন বহুত পুরোনা শিয়ার সুবহান আল্লাহ। বন্ধুরা আমার আবার উঠতে গেলে চিন্তা করে বন্ধ করলাম যে এক একটা নাতের কলিবারও ওয়াজ আবার বেড়ে যাবে। আমার ছোট ভাই জনার যখন এসে যাবে, হুজুর বাবাজি শেষ, ঠিক কি না? আমার ধারা ছিল কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, মাওলা তোমার নবীকে তুমি দলিল বললে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, কেন দলিল বলবো না? আমি আল্লাহ যে একজন আছে
আমি আল্লাহকে দেখে শুনে বলার একমাত্র দলিল, আমি আল্লাহর মামলায় আমার মাহবুব নবী ছাড়া পৃথিবীর জগতে আর কেউকে রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সমস্ত নবীরা এক পাল্লাই, আমার নবী খালি এক পাল্লাই। এই জন্য 3 বছর আজকে এখনো কোনো বাহাদুর মার ছেলে বাবার ছেলে এমনি বকাবকি চলতে আমি শুনছি, দেখছিও, কিন্তু একবার বসো না, মৌলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মানে একজন নবী রাসূলকেও আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবীকে আরশ মুআল্লায় মেহমান বানাবার কারণ কি? বাতিল ফিরকার গোষ্ঠীরা বিবেকের আদালতের মধ্যে কুদরতের এই ফয়সালাটা চাই। কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে একবার এসে বলে দিন, এই কারণে আমার নবীকে আরশ মুআল্লায় নিলেন। তোমার কারণটা বের করলে হবে না। গোটা বিশ্বের জগতের মধ্যে যিনি ইমামে আলা হযরত 14th শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতে 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 খোদার কসম করে এলান দিয়ে দিলেন, তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। ইয়া ইতারা গাল দেওয়ার দরকার আছে না? ইয়া কেন ইয়ে হনসা অনরা হন তো ইয়ান দিবের ক্ষমতা তোতে নাই, তো নিলে বসু দেখিলে ইয়া এতক্ষণ গাল দি মানুষ উনি বলে ইয়া এখন তে ভালো গি শিক্ষি দে মা বিয়ে দেখুন না ভিতরে বাড়ির মানুষ বললাম আরো ফাইভ না ইতর বাড়ির মানুষদের দেখুন না ইতর আল্লাহ বাদকে ব্যবহাসী হুজুর আছে গাল দিলেও ঠিক করে দিই ইয়া তারা হোক তারা তো ফসাল তারা তো জ্ঞান লাগে। তো এই ব্যাকরণের বারবার বারবার হইলি কিরকম ব্যাখ্যানা করে শিখিল কি হয়? যারা জিয়ান দি বুঝতে পরে ইয়ান জন্ম করিব না তো হারে কি দি বুঝতে বোধকে ন জানে বলে তো আমি রাত দূরে দিলে ইতো আর কি ভাই ইয়া ঠিকই দেখ ইয়াকে বালা হন্য পরে তো এতক্ষণ লাগি তো হস্ত করে আস্তে আসতে আর গলা ভাঙি দিতে তো কি তারা না গজবিম পরিব দে সলাতুনিয়া कुन नजर पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सरम या रसूल अल्लाह सारा दुनिया सबरो करारे मन रुखे पुर नूर बनवा बेकरारम या रसूल अल्लाह सारा दुनिया तवाफ़े रौदे अक़दस को नमा सदबार रोज़ो शब तवाफ़े रौदे अक़दस को नमा सदबार रोज़ो शब हुज़ूरी हुज़ूरी कुन अता उम्मीदवारम या रसूल अल्लाह सलातुनिया জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ অনেক দূরে চলে গেলাম। হযরত ওমর ইবনে খাত্তাব ঈমান আছে সাহাবী রাসূল নবীর জবান তো খোদার জবান নড়াচড়া বন্ধ আমার নবী বেরিয়ে গেলেন সুবহানাল্লাহ ওমর নড়ে না ওখানে বসে বসে হু হু করে কাঁদতে লাগলেন যখন মনে পড়ে তখন কান্না আমার নবীর কত মায়া কত দয়া হয় একটু করে খবরদারি করি জোরে বলুন না সুবহান। ও বন্ধুরা
আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খবর রাখে কি রাখে না? আরো জোরে। সেজন্য আল্লামাকা মালাম তাকুন তালাম। হিটিকান ইউনাইটেড ক্লাব শুধু ক্লাবের সন্তান, যুবকদের মাতা, যুবকদের তকদির পরিবর্তন নয়, জন্মদাতা মার বাবার তকদিরও পরিবর্তন হয়ে গেল। বলতে হুজুর কেমনে করে? আমার রাসূল উম্মতের খবর জানে কি জানে না? আজকের দিনে 19শে নভেম্বর বুধবার হেটিকানের জমিনে ইউনাইটেড ক্লাব 2025 সনের পবিত্র ঈদে মিলাদুন নবী করবেন। আমার নবী আগে ভাগে ঠিক করে রেখেছেন, ইয়া আল্লাহ 1500 বছর পরে ফুতুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দানে আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পাকনা হবে, দাড়ি পাকনা হবে, ছেলে বিবি সন্তান মা বাবা ছেড়ে ঘর ছেড়ে দৌড় দিয়ে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুনিব মাওলা, আমার উম্মত দুর্বল কাহিল, সন্তান চালাইবে, পেট চালাইবে না, ইনকাম করবে, রাতের গভীরতায় তাহাজ্জুদ গুজরান করলে সকালে ডিউটি করতে পারবে না, চাকরি করতে পারবে না, হয়তোবা আমল দিয়ে আমার উম্মত যদি জান্নাতে যেতে না পারে গো মাওলা, আমাকে রহমতুল লিল আলামিন নবী করে কেন পাঠাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া আল্লাহ, রহমতুল লিল আলামিন বানাইলে, আবার ডিক্লেরেশন দিয়ে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মুনিব, সব কষ্ট নবী বাহন নিতে পারে হেটিকানের জমিনে, নয় নয় নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের চুল পরিমাণ আঘাত যদি হয়, আমার নবী মদিনার রওজায় বেচैन হয়ে যায়, খোদার হুকুমের জন্য অপেক্ষায় থাকে। ইয়া আল্লাহ, হেটিকানের জমিনে ফল্লার ছেলে ফল্লা, আমার আল্লাহ বলে জিবরিল দৌড় দিয়ে বড় আমার নবীকে এলান দিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, ফল্লার ছেলে ফল্লা, আজকে তো নভেম্বরের 19 তারিখ 2025 সনের মৃত্যুর দুদাষ্ট মার বাবার সুরত দিয়ে, মা বাবার পাঞ্জাবি দামি কাপড় পরিধান করে, মা সেজে বাবা সেজে, ও সন্তান রে, মারে তুই কোত্থেকে, বাবা তুই কোত্থেকে? বলে যে জান্নাত থেকে এসেছি হেটিকানের জমিনে। মা কেন, বাবা কেন? বলে যে তোর জন্য থাকতে পারছি না, আল্লাহ দুইজন বলে দে। কথা বলবেন না? আল্লাহ দুইজন বললে ইমান থাকবে? ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বললে ইমান থাকবে? এখন মা বাবা এসে জান্নাত থেকে শিখাই দিচ্ছে, ও ভূত তোর হল যে টুরো মানো না, তোর নারহাড়ি জন্ম দিয়ে দিল না, আয় জান্নাতের তো আসিনি কি আর বাবা খোদা তোর বাপ নাও না হনহদ দেয়া। ইবলিস শয়তান মাত্তা মিঘর মাসারি জিল্লে খর ফুটু মার রূপ লই আগি, ও ভূত কলমা নফরিস লা ইলাহা ইল্লাল্লাহ নহইস। এই সমস্ত বৌতাবাজি করি যাতে শয়তানি দুকা চলিব। আল্লাহ করতে ইয়া রাসূলুল্লাহ অনে মুস্তাফার খাদর প্রত্যাশ করি ন পারি দি আখেরি সময় রুল ও জগুয়া খোদা আর উম্মত সারিন না ফাজুম বড় করে হন না সুবহান। আর কেন বড় করে হন না সুবহান। আর উম্মতল जिसने उनके हुस्न कहा जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी
हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी सैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा अबुक 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 आन नबी শেষদের রাজয় ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ নুরানি মাথা মুবারক তুলন খান্না বন্ধ করুন আয় খোদা সিদি অনুরাজি করিবেন লাই আর নবী কত মাওলা রে রুনি বেল্লাই মরা সারি লই যা আর উম্মতর মুক্তি লই রে সাজ্জুম বড় করে হন সুবহান আর বড় করি নাত পড়ব ওয়াজ পারবে সময় তো মিলবে না বন্ধুরা বাবারা ভাইরা আমার কোথায় রেখে এসেছিলাম মনে আছে হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আজকের বিবির পাগল ঘুমের পাগল ঈমানটা তাজা করে নিন হযরত ওমর দুই চোখের পানি ডাম্মার পড়তেছিল আর মুস্তাফার কাহারটুকু ভরে দিলাম আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারলেন উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে এই জন্য যারা এসে গেলেন তকদির বানাই ফেললেন যারা আসতে পারলো না তাদের পোড়া কপাল বউ যাবে কবরে মা যাবে কবরে সন্তান যাবে কবরে সারা সম্বন্ধী যাবে কবরে নেতা নেত্রী যাবে কবরে বাবারা উপায় নাই বাঁচার একমাত্র আমার নবী যাবে কবরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আলা হযরত ঈমান আফরোজ করে এমন ভাবে দিয়ে দিলেন कड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर कड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा बड़ करे होना सुभान नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात আল্লামা হাসান রাজা কাদেরী সাহেব জিন্দাবাদ বহুত আওয়াজ খুশি হলাম অন্তত এদুর মানুষ হলে ঘর তুমি বার করে দিই আরো জরানার দিন আর ফবরে লইয়ে না কেরা করি ইবে বেড়া বাকি আর কোন লইয়া আইব না এটা আজ আস্তে আস্তে খেটে কেন দল বন্ধ করে দিই খালি সরকারিয়া জমিন বাতিল ফিরকা তাকি না পারে শেষ পর্যন্ত আরো তো বলবো ন ভাই ধনবান দোয়াদারি সুবহানাল্লাহ মাত্র 1 কিলোমিটারের ভিতরে দুইজন মাহফিল কারণ মানুষ পাইম না ওমারে গেদি রাতে একটার পরে দি ফেরার মতন মানুষ হাজার হাজার এটা হজনে আরো বাড়িতে এত বেশ মানুষ আলহামদুলিল্লাহ এই ঠিকানে মানুষ হল মাত্র 10 বছরে বসে হলে কিন্তু আজ আর কেন আর রোডের সন্না মানে তেজুম এক
53 বছরের মধ্যে এটি কি নিয়ামত পাবি ঈদে মিলাদুন নবী ওই সামনে মিডিয়া আছে ইবে তো আসান দাদা বসে মধ্যে না তুকে দিনে উনি ঈদে গোড়াও বিকল নহল করে ফেলি সুবহানাল্লাহ এবছর ঈশাক বুঝি তোমরা হটিয়া হস্তা বিজুল আরো 3 দিন ব্যাপী মাহফিলের মধ্যে 6.5 কোটি টাকা মনে করবেন তো উতরিয়া কি আর কি করতে পারল শুধু 4700 গয়াল মহিষ গরু 376 গো সল রোড প্যান্ডেল 7.5 কিলোমিটার রন্ধে রন্ধে যে ক্লাবের এই ক্লাবের দায়িত্ব সুবহানাল্লাহ 9, 10, 11 কেতে মনে চাইলে আগামী বছর রবিউল আউয়াল সরকারি তারিখে 9, 10, 11 হানা যদি স্কুল ময়দানত নফন আরো গড় ফেলাই মাত্র 100 গজ আরো গড় চলে যাবে রবিউল আউয়ালের শেষ সপ্তাহ বিশেষবার আরো মাদ্রাসা ময়দানত আগামী বছর 100 টিমের দি সুবহানাল্লাহ মিলাদুন নবীর ভিতর কি লাভ আর মজা লেভেল আল্লাহ মিলাদুন নবী বলতে 1 নাম্বার মন্ত্র ফসল হবে না যদি ফসল হওয়া যায় তো জান্নাত কি দূরে থাকবে না আর নিয়ত কি ফসল হন না আর নিয়ত কি বিরিয়ানি হন না হ্যাঁ যদিও বা আরা সুন্নি হল বিরিয়ানির ফল আল্লাহ হতে তোরা সুন্নি হল ফকায় খোদা আছে আর তোরা কিয়ামতের মানের মধ্যে মন্নে সারওয়ার মতন লাল বিরিয়ানি বানায় হাবাইম মাসুর হুল যদি জান্নাত ন ডাইরেক্ট ময়দান মাশরাত থরে ভাইবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বড় করে না সুবহানাল্লাহ হোস্টেল লাগি না হলো হযরত ওমর নবীর কাছে উম্মতের খবর আছে না নাই আছে না হযরত ওমরের অন্তর পালপিটেশন চলতে লাগলো নবীর জবান দিয়ে পরিপূর্ণ মুমিন হতে পারলাম না আমার মামলা কি হবে আমার প্রিয় রাসূল কোন ভাষা দিয়ে কোন কৃতকার্য দিয়ে উম্মতের অন্তরে আঘাত হয় আমার নবী জানে কি জানে না সমস্ত কাজগুলো গোছায় আবার নবী এসে গেলেন ওমর কেমন আছো কৌশল বিনিময় সালাম বিনিময় হলো ওমর মুখটা ফ্যাকাশ বন্ধ করে রাখলেন উম্মত দেখলেন নবী পাগল আমার নবীর উম্মতের চেহারা দেখে নবী পাগল ওমর তুমি চেহারা মলিন করলে কেন ইয়া রাসূলুল্লাহ আমি রাসূল জানি আউয়াল আখির সব কুছ জানে দেখে মুঈদ করিব গায়বী কি খবর দেনে वाला গায়বী কি খবর দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 दर्द मंदू के सुनने वाला बेकस का गवार दर्द मंदू के सुनने वाला बेकस का गवार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह 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 বস্তু বাবারা ভাইরা আমার অনেক দূরে গিয়ে গেলাম মুত্তাকাদ কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম আল্লাহর কোরআন এলান দিয়ে দেন নিশ্চিত ভাবে আল্লাহ এলান দিয়ে তোদের মাঝে এসে গেল খোদার পক্ষ থেকে বৃহত্তম দলিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা কিসের দলিল বলে যে গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে জানে না জানে না জানে না আমি আল্লাহ পর্যন্ত দেখার ক্ষমতা কোন নবীর কাছে নাই 18,000 মখলুকাতের কাছে নাই
আমার নবীর কাছে আছে না নাই? আরো জোরে, নবীর কাছে আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। চলে আসলাম বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওমর বলো না আমি নবীর কেমন ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আর বুঝতে হবে না, টের পেয়ে গেলাম জানের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আল্লাহ ইয়া ওমর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর, এতক্ষণ পর তুমি দিশা পেয়ে গেলে, পরিপূর্ণ মুমিন হয়ে গেলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তো আল্লাহর কোরআন সাক্ষী, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, মুমিন হতে গেলে সব কিছুর ঊর্ধ্বে আপনি নবী। আমার পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখবে সেই হলো মুমিন, ঈমানদার। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? বাবারে, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী ছাড়া আল্লাহ যে একজন আছে, নবী না শুনলে আমরা কি পেতাম? কথা বলতে হবে। আমার খোদার দলিল হলেন আমার মুস্তাফা, জান্নাতের দলিল আমার নবী মুস্তাফা, জাহান্নামের দলিল আমার নবী মুস্তাফা, নামাজ রোজা হজ যাকাতের দলিল আমার নবী মুস্তাফা, খোদার খোদাইর দলিল আমার নবী মুস্তাফা। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ কবুল করুক। এটা তো বাজি গুরমিকে দিয়ে রে আসো জানে ইতিমানার মারাতুন টিয়ানো রে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হন্না ও বুকিয়া তো দিদি আর দৈন্য কল আর এক নাম্বার আসান নজর ভালোবাসেন দি কিয়ামতের মারত আল্লাহ মারা জান্নাত পাবেন। আর মনিবে 500 জনের তিম্মাই ফুয়া ফালি বেলায় পূর্ণ সিদ্ধান্ত লেভেলাই 188 জন এডমিশন দিবেলাই 138 জন র্যান্ডম চলে 100 জনের জায়গা আতে জায়গা নাই। গোটা বাংলা যেটা চাই এটা হইতে আল্লাহ মাই বলে কি দুষ করছি মরদ ফলাই ওয়াবি সুন্নি হারজি রাফেজি মদুদি ব্যাখ্যা করছি মাই ফর হন অপরাধ করছি। আর নবী হতে উগ্র মরদ ফলাই 50 জন মাই ফুয়া গাইডার নজুবিল্লাহ না হইবেন। এই মাইফল যদি অজ্ঞ হয়, মাইফল যদি অশিক্ষিত হয়, এই যে সামনে কিয়ামতের নমুনা আইদার গুই উগ্র মাইফা আর বাবা আর সঠিক দিশা দিয়ে আমি মনে করি ফলের আগে আসছিলাম। ভাই এখন লাগবে 39-39-40 বস্তা 50 কেজি এলা চল যদি কিরম পড়তো আল্লাহ জান আর অবস্থা কি জিনে পর্যন্ত যাতে আই স্বয়ং দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু সময় জিনো এলে গণি গিয়ে আয় ফজর দিয়ে তেরু আলহামদুলিল্লাহ হইবেন। আরেকদিনে যাতে ইয়ে নাই ধরিতে গীতারা আসেন হনে জিন্নাত হলে যাক আবার উল্টো বসান করছেন ফজর মধ্যে আরে বাবুর শুদ্ধ ইতারা সাল্লাহ হুজুর আগামী পরশুর ভিতরে শরীফ শর্ট পড়িব আচ্ছা তো আয় খতমে হাজে গান শরীফ খেয়াল লাগবেন। খতমে হাজে গান কিন্তু বড় অস্ত্র নিজে করলে খতমে গৌসিয়া শরীফ দিবে বহুত বড় কিছু সরাই দেননি এবার তো গৌসুল আজম সুবহানাল্লাহ। খতমে খাজে গান শরীফ বলতে জীবন সারা রেগুলার পড়িব রিজিক কোনোদিন হমতি নইবে ফোয়াদ দিয়ে দেখাতে পারিবে না টিয়া যা লাগবে চলে যাবে করো লগে লগে বসি ফজর সরাই দিয়ে দি ফোন উড়ে ব্যাকুন আজানোর ফর ইতারা ভিতরে ফরের দরজা ন খুলে এতে বস্তা গোপরে লই গেড়ে 50 কেজি আমি কতক্ষণ এই জেনে চাইলাম ডল্লা দে কিন্তু এখন একজন ফোন তো করিব আর যে রাখি যায় না হইব না আর বাজে আরো শুভ সংবাদ দিবে তোমারও না হওয়া ইবে জিন্নাতরের ফকতুন এতে মেয়েফলের খানা বলে ফরুয়া শর্ট ফরিব হই দে আর কোথায় ভাড়া দিয়ে দেরি ইবে তুই দরিয়ে রে বুঝিল তাদের ছিল ফান্নাম আলাইকুম এক সাইডে যে কিট 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 আছে ওমা মানুষজন নাই আসির আওয়াজ করতুন আত্মা দিকে সিয়ারত উড়ি দিয়ে দেখি আর সকালবেলার মৌসুম বাকি আবার উল্টো জিজ্ঞেস করলে আটকে যাই ইবে উগ্রজাত আর মনিবে বানাই দেরি এতাল্লাই মুসাখর করণ হারাম ইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আর বাবার নিষেধাজ্ঞা দিয়ে দেয় দুইয়ের তিনজন জিনিস একটা জিনিস হল তালাক আর একটা জিনিস হল মাজবান্ডা শরীফ আর একটা হল জিন্নাত মুসাখর ন করিবে তোমার মোহব্বত করিবে তা তো হামানো নেবে দরকার নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কে সৈন্য হলো বুঝতে জি না নমাতে মিলাদুন নবীন মরত রাখান দরকার আছে না
ইয়াতুন দামি হন সম্পদ আছে না, ইয়াতুন সেরা হন সম্পদ আছে না, বস এই দুই ইঞ্জিনি মনে লাড়ি যথেষ্ট। কিউর মা জানত্তরও বেশি আর নবীর ঈদে মিলাদুন নবী ন ঈদ বাথা ফিহিম রাসূল সুবহানাল্লাহ। ইতরা নবী বলে আদের কি নবী শুধু ঈদে মিলাদুন নবী সেরা দামি সেরা সম্পদ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ লামো তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ আলাল মুসলিমিন ন হয় এটা হয়তো অভাব নাই মুসলমানের, মুমিন হই মুমিনের অভাব আছে। মুমিন নল হনদিন নবীরে মরানো হয়, মুমিন নকল হনদিন আর নবীরে পাওয়ারলেস না হয়, মুমিন নকল হনদিন নবীরে মেটে না হয়, মুমিন নকল হনদিন বাপদাদা না হয়, মুমিন নকল গায়েব না জানানো হয়, মুমিন নকল গুনাহগার বলি না হয়, মুমিন নকল আর নবীর দোষ নত হয়, যেগুলো দোষ তো হয় মেটে হয়, বাপদাদা তো হাক্কু হয়, গুনাহগার বলে হয়, তুটি তুয়াই উন ব্যাকুন মুসলমানের দল এজিদুর ফাড়ি ঠিক না বেটি। अल्लाह हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। বড় করে হলো সুবহানাল্লাহ। আর নবীর তারিফ প্রশংসা শুনবি না, ইমাম হোসেনের প্রশংসা শুনবি না, গসর আজমের প্রশংসা শুনবি না, নবীর আওলাদ গিয়ে গুনা এজিদুর গোষ্ঠী আছে না গাল দিবেল্লাই স্মরণ করো দে সবল্লা কেন স্মরণ করো না, আল্লাহ রাব্বি আকরুর কবুল করো। অবা 2 মাস 11 দিন অনরার দর দি গেলাম হেটি হানবাসীর হারান ফটিয়ার বহুত মেই ভাত্তা আছে হজর আর হইতেন না আর প্রত্যেক দিন ভর্তি হন কেয়ারে ওয়াইডিং রাখিন কেয়ারে লইয়ার আলহামদুলিল্লাহ। তো আজকে যারা শুন আর তো দর দিলে হইতে পারেন এবার আর কোন হনা হানা বিরাট কোন ব্যাগ কোন ফাইলিং এর লাই আর তা আর 50 লাখ টাকার মধ্যে 15 লাখ টাকা আই দিই মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমা দিল আউয়াল আরেক মাস লইব আরো দিন আর 20 লাখ দিবে আল্লাহ সাগঞ্জে 6 মাসে হলাক 20 লাখ একবার খামাই আলহামদুলিল্লাহ হবাক খামাই ইয়াতুন বড় নেই আমাদের কিছু আছে না। আর 2 ভাগ আর বাজে হতে 1 ভাগ তুল্লাহ হারাম 1 ভাগ আর নাই ফলনে দি ফেলাবি 2 ভাগ তুল্লাহ হালাল 500 জন লোবি 250 আর আমিন হন না আরো বাপ্পাই হল হাতে মনো স্যার আজিয়ার বোর্ডে কত বই নিজের গুণা মাফ করে বেল্লাই বউর গুণা মাফ করে বেল্লাই মা বাবার গুণা মাফ করে বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই আশা ফুরনো বেল্লাই ক্যান্সার রোগ তোর মুক্তি পাই বেল্লাই টিয়া আটকিয়ে দিও সুড়ি বেল্লাই ওপেন হার্ট সার্জারি না করি বেল্লাই রিং নবয় বেল্লাই ফোয়াসারে আলেম হাফেজ ডাক্তার ডক্টরেট বানাই বেল্লাই বউল্লাই মেইফাল্লাই উগ্র ভালো স্বামী মরদ ফল্লাই উগ্র ভালো স্ত্রী নিজের তকদির বিষে ভেবেল্লাই হাতে মনোহর ফাইলিং 700 বছর একখান ক্যাশ গুজিয়ে দেরি সৎকায়ে জারিয়ে আজ যদি আজিয়ে এই রাতিবের ইনকাম হতুন 15-20 হাজার টাকা দিতে পারি অনরাত থেকে 15-20 টাকা দিবার ক্ষমতা নাই বড় করে হম করে প্রথম দাওয়াত দিবের আগে হেটি ঘাটে রুগ্গ এতিম মাই ফ যদি আগামী হাইল করতুন বাড়িতুন ফারাতুন ইউনিয়নুতুন থানাতুন ফল অনৈতিক দায়িত্ব দিবে আর কাছে পাঠাই দাও হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা সার্গো ড্রেস বছরে বোরখা হাতা কলম সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট আরো ইবেন আরা হাফেজে কোরআন বানা দিও ডিগ্রি পর্যন্ত পড়াইব বিনা যৌতুকে আরো বিয়ে দিও বড় করে হম পড়িব কষ্ট পাইন না কেউ তো এই লেখার সুবর্ণ সুযোগ পাইন দে বাংলাদেশত আরেকখান নাই 500 মেই ফল্লাই শুধু আর বাবার নির্দেশে ওসিয়তে আয় করছে ফুরে গেলি কিন্তু সুবর্ণ সুযোগ পাইতাম না আরা ওয়াইটিং করে লেভেলে 5, 6, 7, 8, 9, 10 6 ক্যাটাগরি 10 বছর পারে করে নিবেন ফার্স্ট হইতে 10 বছরের ভিতর আপাতত প্রতিবন্ধী আধ ভাঙা লুলো উন্নয়ন আইনের পক্ষে নাও 1.5 ব্যাটারি 3 ব্যাটারি ঠিক না আদা বেউরো মুরমুরিয়ে বুঝো মা क्या জিবে পালা ব্রেন বালা ইবেরে দুধ কলাম ইবেরে কলেজত ফরো ওমা क्या ই হতুন শিক্ষু দে জিবে জান্নাত লয়ে যাইবো ইবে আধ ভাঙা লুড়ইবে আর জিবে জাহান্নাম লয়ে যাইবো
এবারে দুধ কেলা ফুসিয়ে রে কোটি কোটি নিয়ে লাখ লাখ টিয়া বাজেট এলে মা বোন দুঃখে কেমতের মানত বর্তমান আলেমন হত কঠিন হৌয়া ভাষা হতিক্রিম ব্রেন অনার ঈদ 1 ঘন্টা বক্তব্য রেখে গেলে উগ্র আলেমত মুসলমান কি অবস্থা হইব এটা দূরিয়া কি হতে হতে পারবো না সামনে আলেম বড় মুশকিল আছে আল্লাহর ওয়াস্তে হাতে মনে হন আরো আরো জান্নাতে যাবে লাইব্রেরিতে একখান জন্ম নিবন্ধন একখান প্রত্যয়ন পত্র বাফর আগদি মরা সেরগেন রঙ্গিল ফটো দুয়া গাড়িয়ান মোহরে মাল দিবে বিয়ে শাদী করতে দিত এই জিনিসের কি কঠিন না একখান নাগরিক সনদ দেবেন রোহিঙ্গা যেন নয় আল্লাহ কবুল করো আর ভাই হলো দুয়ানাথ দিব্যনাথ ফুজ্জুমাই উনিবেন না টিয়া দিবেন না নামাতে পাফল্লাই মাল্লাই যাতে অন্তর চাই আরো ক্লাবতুন আরো ইউনাইটেড হেডিগাইন ক্লাবতুন তিন ভাই মহব্বত করিয়ে যারা আসিয়ারি জুন নোয়াইম ফোরা হইলেদেরই সৎকা দিলি বলা দফাই 1 নম্বর সৎকা দিলি গুণমাফ হয় 2 নম্বর সৎকা দিলি তকদির পরিবর্তন হয় 3 নম্বর সৎকা দিলি জান্নাত খাসে চলে গিয়ে 4 নম্বর সৎকা দিলি জাহান্নাম দূরে যায় 5 নম্বর আর সখী ও হাবিবুল্লাহ আর গণ্য হয়ে যারা সৎকা দিবি তারা খোদার বন্দাতুন বন্ধ হয়ে যাবে এবার ওরা নিয়ত করিয়ে শক্ত আরো ক্লাবর ভাই হন আচ্ছা মহব্বত করে নিয়ত করিয়ে চলন ক্লাবর দুয়া ভাই মহব্বত করে আসান নাজার প্রতিনিধি যার নামে যান নজারাই হনাশা করে তুলিবেন আশা যান পূরণ হয় গুরুবরণও দিবেন গরিবরণও দিবেন গুরুবরণও দিবেন গরিবরণও দিবেন ওই তো আর হলে করতাম দুবর আল্লাহ ব্যাকুণ কবুল করক সব মহব্বত করে দিবেন নিয়ত করে দিবেন ফাইলিং করলে একখান জান্নাতের আশা করে দিবেন এবার কি করলে জান্নাত পাওয়া যাবে আমরা ঠিক করুন আল্লাহরা ব্যাকুণ কবুল করক কেউ কি রাগ করেছেন বাবা দীর্ঘ সময় আমার জয়নুল আবেদিন কাদরী সাহেব কই আল্লাহ সবাইকে কবুল করুক আপনারা সবাই নড়াচড়া করবেন না কারণ আমার নবী আজকে মদিনার রওজা ছেড়ে এখানে মেহমান হয়েছে মদিনার রওজায় আপনি যেতে না পারলে গুনার মুক্তির সুযোগ নাই এই জন্য উম্মতে মুহাম্মদীকে আল্লাহ হায়াতুর রসুল বানিয়ে হেটি খাইনের জমিনে 19 নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী করবেন আমার আল্লাহ জানতেন মুস্তাফা উম্মতের খবরদারি করে ইয়া আল্লাহ মক্কার দাম আমার মুস্তাফার নূরানি রহমতুল্লিল আলামিনের কদমের কারণে মদিনার দাম মুস্তাফা শুয়ে থাকার কারণে হেটি কাইনের ফুতুন আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার ময়দান আজকে মর্যাদাবান আমার নবীর নূরানি হায়াতুর রাসূলের কদম লাগার কারণে ঠিক কি না আরো জোরে তো আমরা কি এখান থেকে গুনাহগার হয়ে কেউ বের হব জোরে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত এই মাহফিল সারি আর সারি থাকুক আমরা চাই কিনা কারা কারা একটা হাত তুলতে হবে এই হেটি খাইনের সন্তান না আপনাদের সন্তান না কথা বলতে হবে আপনারা যদি 1 বছর বাবার ফাতিহা এই মশলাটা একটু খুলে দিচ্ছি আমি আমাকে কোনো কিছু বলে নাই বললে তো আজকে গরু মোষ নিয়ে নিতাম আমি আলহামদুলিল্লাহ ইউনাইটেড ক্লাব হেটিগানের জমিনে নিশ্চয়ই ওরা গর্বিত মার বাবার সন্তান আলহামদুলিল্লাহ বলেন যদি আপনারা সত্যিকার ভাবে নিজের বাবার ফাতিহা দাদার ফাতিহা মার ফাতিহা 1 বছর যদি এক একজনে 2-4 জন মিলে এই ময়দানে করেন হেটিগান আজকের এই ইউনাইটেড ক্লাব কি মানুষের ঘরে ঘরে দ্রুত হবে কথা বলেন এই মশলাটুকু পূর্তি আগামী 1 যুগ পূর্তি অনুষ্ঠান আপনাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন আগামী 12 বছর পূর্তি অনুষ্ঠান করবেন কেমন করে করবেন আল্লাহ জানে এখন থেকে 1 বছর আগে থেকে প্রস্তুতি আগামী বছর হবে 11 বছর ঠিক না তারপর হবে 12 বছর এখন থেকে প্রস্তুতি আল্লাহ এলাকাবাসীকে ধন্য করে দিন গোটা এলাকার মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি আল্লাহ হেফাজত করুক এই বুদ্ধিটা মাথায় রাখবেন নিজে যদি পরিপূর্ণ গরু মোষ দেওয়ার ক্ষমতা না থাকে নিজের বাবার মার আপনজনের ফাতিহা এখানে করবেন ওদের কাছ থেকে একটা ডেক
আপনি সহযোগিতা হয়ে গেল, ফাতিহা হয়ে গেল, আপনার মেহমানদারিও চুকে গেল। আমি অসংখ্য এলাকায় রসমটা করে দিয়েছি, আমিন বলেন না? যদি পয়সাওয়ালা হতে মন চাই, হেটিগানকে উন্নতি সাধন করাইতে মন চাই, তো শিক্ষায় দীক্ষায় মান সম্মান সবকিছু আপনারা পেয়ে যাবেন। শর্ত হলো মিলাদুন নবীকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে। হেটিগানের আজকের এই ইউনাইটেড ক্লাবের বাবাদেরকে ভাইদেরকে উৎসাহিত করবেন। আবার ওরাও ঈদে মিলাদুন নবী করলাম, আবার শরীয়তের বিরোধ কাজ করলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, তাহলে বাবারা কিন্তু আর গান শক্ত করি না হয়ে দেরি নিজের হলুতুন বই সাফে করা শুরু করে দিল। ঠিক না ভাই? ঠিক। আরেকখানা বড় করে আল্লাহর বাস্তা নবীকে ভালোবাসলে পূর্ণাঙ্গ ভালোবাসার দরকার। ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন, মাওলা তোমার রহমতের সৎকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও, এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমি দেখেছি এতিমখানার ছাত্ররাও দান করেছেন। আল্লাহ যারা দিয়েছেন, যারা দিতে পারেনি, তাদেরকে জগৎ বাসার সন্তান হিসেবে কবুল করুক। আলেমে রব্বানি, হাফেজে মুকাম্মেল আল্লাহ তাদেরকে তুমি বানিয়ে দাও। যার যে আশা মাওলা তুমি পূরণ করে দাও। উপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ আজকের বদলা দান করুক, আমিন। আমার জন্য একটু দোয়া করে, হাঁটুর ব্যথা, হাঁটতে পারছি না। আল্লাহ যদি এটা উপরে দিতেন আমি ওয়াজ করতে পারতাম না। এটা নিশ্চিত কুদরতের খেলা। মুনিবকে ডাকার জন্য আপনারা দোয়া করবেন যেন 10টি বেশ আমি বিয়ে দিয়ে যেতে পারি, আমিন বলুন। না না না, আরেকবার আসুন। আল্লাহ সবাইকে কবুল করুক। আবার আসবো না, কতবার আসবো আপনাদের কাছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে। 10টায় ছেড়ে দেওয়ার কথা, এখন 10:30 না, আরো বেশি মনে হয়। আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুক, আমিন। কারণ আপনারা ভালোবাসেন যে আমি জানি, প্রথম মানুষ না দেখি কিন্তু আমি ওর আঘাত পেয়ে গেছিলাম। এখন ঘর থেকে ডেকে এনে যখন মানুষ বসাই দিলাম, আমার ছেলেটা যদি তাড়াতাড়ি চলে আসতো একটু মজা পেতাম। তারপরও নড়াচড়া করবেন না। জনাব আবেদিন কাদরী তো অতি সত্বর আসতেছে। আমি দোয়া করি তাদের জন্য, যারা ইয়ং জেনারেশন আসতে উঠতে লাগলেন, আল্লাহ তাদেরকে জবানের তাসির পয়দা করে দিক, এলমে লদুনি দান করুক, কিয়ামতের ময়দানকে আল্লাহ ধরে রাখার তৌফিক দান করুক। আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নাফিতে আতকি বগলে আসনা করে দেন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।